আমরা শুরু করি। সো আমরা লাস্ট ক্লাসে স্মিথ ট্রিগার মোটামুটি শুরু করছিলাম। আমি জাস্ট আবার একটু রিক্যাপ দেওয়ার জন্য এখান থেকে শুরু করতেছি আবার। আচ্ছা, সো স্মিথ ট্রিগারের একদম বিগিনিং থেকে আবার শুরু করতেছি। সো আমার প্রথম যেই কনফিগারেশনটা এটা হচ্ছে ইনভার্টিং স্মিথ ট্রিগার। সো ইনভার্টিং স্মিথ ট্রিগারের সার্কিটটা হচ্ছে এরকম। সো যে মাইনাস টার্মিনালটা ওটা লাগবে হচ্ছে ইনপুট ভোল্টেজের সাথে, আর যেটা প্লাস টার্মিনাল ওইটা লাগবে হচ্ছে ফিডব্যাক লুপের সাথে। আচ্ছা, সো আমার এরকম যত ধরনের অপ অ্যাম্পের সার্কিট থাকে, আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা বেসিক্যালি কম্পেয়ার করব দুইটা ইনপুট টার্মিনালের ভোল্টেজের মধ্যে। সো ভি প্লাস গ্রেটার দেন যদি ভি মাইনাস হয়, দ্যাট মিনস আমার আউটপুট হবে হচ্ছে হাই বা ভিএইচ। আর যদি ভি প্লাস লেস দেন ভি মাইনাস হয়, তাহলে আমার আউটপুট হবে হচ্ছে ভিএল। সো এরকম প্রত্যেকটা কেসেই আমরা এই কন্ডিশনটাই মেইনলি ফলো করতেছি, যে ইনপুট টার্মিনাল দুটা কম্পেয়ার করে ওটার করেসপন্ডিং আউটপুটটা দিচ্ছে। আচ্ছা, সো আমার এখানে যেহেতু ইনপুট সাইডে একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার আছে, ডাইরেক্টলি কোনো ভোল্টেজ সোর্স লাগানো নাই, সো আমার এখন ভোল্টেজ গুলা বের করতে হবে। আচ্ছা, সো আমি যদি প্রথম উপরের যে ইনপুট টার্মিনালটা ওইখানে যাই। ওই আচ্ছা, সো আমরা প্রথমে আমাদের মাইনাস টার্মিনাল দিয়ে শুরু করি। সো মাইনাস টার্মিনালের সাথে ডাইরেক্টলি লাগানো হচ্ছে ইনপুট ভোল্টেজ একটা রেজিস্ট্যান্সের থ্রুতে। সো যেহেতু আমার অপ অ্যাম্পের টার্মিনাল দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না, করলেও খুবই নেগলিজিবল হয়, অলমোস্ট জিরো। সো বেসিক্যালি এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। সো ভোল্টেজ ড্রপ না থাকলে যেটা হবে যে এই মাইনাস ইনপুট টার্মিনালে ভোল্টেজ পাচ্ছে হচ্ছে ইনপুট ভোল্টেজ ভিআই। সো আমি লিখতে পারি হচ্ছে ভি মাইনাস ইকুয়াল টু ভিআই। সো এটা হচ্ছে একদম সিম্পল কেসটা। বাট এবার যদি আমরা প্লাস টার্মিনালে আসি, এখন একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। সো এখানে হচ্ছে দুইটা ব্রাঞ্চেস গেছে, একটা হচ্ছে ফিডব্যাক লুপ আর একটা হচ্ছে গ্রাউন্ডে। সো আমি যেটা করব যে দুইটার ক্ষেত্রে আমি কেসিএল করব। সো বেসিক্যালি আমি নোডাল অ্যানালাইসিস করতেছি। সো আমি অ্যাজিউম করলাম দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে I1 প্লাস I2 ইকুয়ালস টু জিরো। সো এটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস করে আমি বের করতেছি ভি প্লাস এর ভ্যালু। সো এখন আমি I1 আর I2 এর জন্য ওমস ল করবো। সো ওমস ল করলে কি আসে? ভি প্লাস মাইনাস জিরো ডিভাইড বাই R1 প্লাস ভি প্লাস মাইনাস আই থিঙ্ক ইয়ে হবে, ভি নট হবে, ভি নট ডিভাইড বাই R2 ইকুয়ালস টু জিরো। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ইকুয়েশনটা সলভ করব ফর ভি প্লাস। সো আমি একবারে লিখে দেই লাইনটা কি আসে। ভি প্লাস ইকুয়ালস টু ভি নট R1 ডিভাইড বাই R1 প্লাস R2। সো আমার বেসিক সলিউশন যেটা, দুইটা টার্মিনালের জন্য সলিউশন করলাম, একটা হচ্ছে ভি মাইনাস, একটা হচ্ছে ভি প্লাস এর জন্য। সো ভি মাইনাস এটা খুব অবভিয়াস, ভি মাইনাস ইকুয়ালস টু ভি আই ইনপুট ভোল্টেজ। আর ভি প্লাস এরটা আমরা নোডাল অ্যানালাইসিস করে বের করলাম মাত্র। সো এটা বেসিক্যালি ডিভাইসের জন্য কনস্ট্যান্ট থাকবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা, বাট এটা যেহেতু একটা স্মিথ ট্রিগার ডিভাইস, এখন আমরা যদি পরের কাজটা করতে যাই, পরের কাজটা মানে হচ্ছে আমরা এখন ভিটিসিটা বের করতে চাই, ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, সো ভিটিসিটা বের করতে হলে আমার বেসিক্যালি একটা মোড অ্যাজিউম করা লাগবে। সো একটা স্মিথ ট্রিগার ডিভাইসের মাল্টিপল মোডস থাকে, সে আইদার ওই আউটপুট হাই বা আউটপুট লোতে কাজ করবে, বাট এখন সে কোন স্টেটে আছে আমরা জানি না। সো এই জন্য আমি একটা অ্যাজাম্পশন ক্রিয়েট করে দেন আগাবো। আচ্ছা,
সো আমার যে অ্যাজাম্পশনটা সেটা হচ্ছে আমি ইনপুট ভোল্টেজ যেটা দিচ্ছি ওটা তো আমার হাতে, ওটা আমার কন্ট্রোলে। সো এইটা আমি দিব হচ্ছে খুবই লার্জ একটা নেগেটিভ ভোল্টেজ। সো একদম ফার্স্টে ভি আই ইকুয়ালস টু লার্জ নেগেটিভ ভোল্টেজ। আচ্ছা, সো আমি যদি এখন ইনপুট ভোল্টেজ হিসেবে একটা লার্জ নেগেটিভ ভোল্টেজ দেই, এটাই হচ্ছে আমার মাইনাস টার্মিনালে যাচ্ছে। মাইনাস টার্মিনালে যদি একটা লার্জ নেগেটিভ ভোল্টেজ আসে, তারপর যদি আমি এটা ভি প্লাসের সাথে কম্পেয়ার করি, এটা কাইন্ড অফ লোয়ার হতে বাধ্য। মানে আমার এই কন্ডিশনটা ফুলফিল হবে, প্রথমটা যেটা, ঠিক আছে, যেহেতু এইটা আমার একটা লার্জ নেগেটিভ ভ্যালু, ঠিক আছে। সো আমি একটা লার্জ নেগেটিভ ভ্যালু দিয়ে আমার একটা মোড সেট করলাম। মোডটা হচ্ছে আমার আউটপুট এখন হাই থাকবে, ঠিক আছে। সো আমার যদি আউটপুট হাই থাকে, এর মানে হচ্ছে আমি এইখানে যে ইকুয়েশনটা বের করলাম, এই ইকুয়েশনে আমি ভি নটের জায়গায় বসাই দিতে পারবো হচ্ছে ভি এইচ। সো এখানে বসবে হচ্ছে ভি এইচ। আচ্ছা, এখন আমি আস্তে আস্তে আমার ভিটিসিটা আঁকা শুরু করি। আচ্ছা, সো এখানে আমার ওয়াই অ্যাক্সিস হচ্ছে ভি নট, আর এক্স অ্যাক্সিস হচ্ছে ভি আই। আচ্ছা, সো আমি শুরু করছি হচ্ছে একটা লার্জ নেগেটিভ ভোল্টেজ দিয়ে। সো নেগেটিভ ভোল্টেজ মানে হচ্ছে আমার নেগেটিভ মানে লেফট সাইডে থাকবে গ্রাফে। আচ্ছা, সো আর নেগেটিভ যেহেতু যখন ছিল আমার আউটপুটও হাই, আমার এখান থেকে শুরু হবে, এই যে এভাবে আসতে থাকবে, এভাবে আসতে থাকবে, এভাবে আসতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, বাট আমার এখন চিন্তা করতে হবে যে একটা পয়েন্টে কিন্তু ট্রানজিশন করবে, ট্রানজিশন করে আউটপুট লোতে চলে যাবে, ওই এখন পয়েন্টটা কই? ওই পয়েন্টটা এখন বের করার জন্য আমার এই যে অরিজিনাল যে কম্পারিজনের ফর্মুলাটা এখানে আমার দেখা লাগবে। সো এখন আমার আসছে হচ্ছে ভি প্লাস গ্রেটার দেন ভি মাইনাস। যখন ট্রানজিশন হবে তখন কি হবে? গ্রেটার দেন থেকে লেস দেনে চলে যাবে। সো এক্সাক্ট ট্রানজিশন পয়েন্টে এই দুইটা হচ্ছে ইকুয়াল। অথবা আমি জাস্ট এইটার জন্যই বের করি যে কোন রেঞ্জের জন্য আমার আউটপুট হাই থাকবে। আচ্ছা, সো আমি এখন তাহলে এটা কপি করে আনি, কপি করে এখন জাস্ট ভ্যালু গুলা বসাই দিব। আচ্ছা, সো কপি করে আনলাম, এখানে আমার গ্রেটার দেন আছে। আচ্ছা, সো ভি প্লাস এর ভ্যালু হচ্ছে এটা ভিএইচ ইন্টু আর ওয়ান এর প্লাস আর টু। সো এটা আমি লিখে দিই, ভিএইচ আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু। আর ভি মাইনাস এর ভ্যালু হচ্ছে ভি আই। আচ্ছা, ভি এর ভ্যালু কি সলভ, হ্যাঁ এটা তো ভি এইট তো আর ভাঙা যাচ্ছে না, সো ভি এইট এরকমই থাকবে। আচ্ছা, সো আমার এখান থেকেই ডাইরেক্টলি ট্রানজিশনের ইয়েটা পেয়ে গেলাম। আচ্ছা, আমি ভিআই টা লেফট সাইডে লিখি, তাহলে আরো ক্লিয়ার হবে। সো ভিআই ইজ লেস দেন ভিএইচ আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু। সো এইটাই হচ্ছে আমার ট্রানজিশন পয়েন্ট। এর মানে হচ্ছে ভিআইটা যতক্ষণ পর্যন্ত আমার এই ভোল্টেজের লোয়ার আছে ততক্ষণ পর্যন্ত আমার আউটপুট হাই থাকবে, ঠিক আছে। সো এখানে আমি একটু যদি দেখি এই টার্মটা ভিএইচ ইন্টু একটা রেজিস্ট্যান্সের ফ্র্যাকশন। সো আমার ভিএইচ যেহেতু এটা পজিটিভ সাপ্লাই ভোল্টেজ, আর ডান দিকের রেজিস্ট্যান্সের ফ্র্যাকশনটা হচ্ছে অবভিয়াসলি লেস দেন ওয়ান, যেহেতু একটা ফ্র্যাকশন হবে, আলটিমেটলি এই ভ্যালুটা এটা পজিটিভ ভ্যালু হবে। সো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি র্যান্ডমলি, ডান দিকে দিলাম পজিটিভ ভ্যালু যেহেতু আর ওয়ান ডিভাইড বাই প্লাস আর টু। আচ্ছা, সো এর মানে হচ্ছে এই ভ্যালুর আগ পর্যন্ত পজিটিভ থাকবে।
পজিটিভ থাকলো। আচ্ছা, এখন যেহেতু ট্রানজিশন পয়েন্টে উল্টায় যায় মানে আউটপুট লো হয়ে যাবে, এখন কি হয় আমি একটু দেখি। এখন আমি সলভ করবো হচ্ছে যখন ভি প্লাস লেস দেন ভি মাইনাস হয়ে যাবে। So আমার ইনইকুয়ালিটিটা উল্টায় গেল। ঠিক আছে, সো উল্টায় যদি যায়, এখানে আমি সবগুলো উল্টায় দিলাম, এইটা উল্টায় যাবে, আমার আউটপুট এখন লো হয়ে গেছে। এইচটা কেটে আমি এখন লিখবো হচ্ছে ভিএল। নিচেও এইচটা কাটা যাবে, লিখবো হচ্ছে এল। সো আচ্ছা, এটা আমি পরের কেসটায় চলে গেছি। এটাই আই থিঙ্ক এখানে এখনো করার দরকার ছিল না। আচ্ছা, আমি একটু বেশি আগায় গেছি, আগের জায়গায় ফেরত যাই। আচ্ছা, সো আগের এই পর্যন্ত আসছিলাম, যেখানে হচ্ছে এই ট্রানজিশন পয়েন্ট পর্যন্ত আমার এখানে আসলো, তারপর ট্রানজিশন করে সে লো হয়ে যাবে, বিকজ তখন আর এই কন্ডিশনটা সে ফুলফিল করতে পারতেছে না। ঠিক আছে, তো এরপর থেকে সে লো হয়ে গেল। এরপর যদি আমি আরো বাড়াই, অবভিয়াসলি আমার আউটপুটটা লোতে থাকবে। সো এটা হচ্ছে ভিএইচ, আর এটা হচ্ছে ভিএল। ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা একটা লার্জ ভ্যালুতে গেছি, ইনপুট ভ্যালু। এখন আমরা উল্টা দিকে যাব, বড় ভ্যালু থেকে এখন আস্তে আস্তে কমাচ্ছি। ঠিক আছে, সো কমায় কমায় এখন আমরা দেখব যে কোন ভ্যালুতে গেলে ট্রানজিশনটা হয়। সো এখন যেহেতু আমার আউটপুট ভোল্টেজ লো হয়ে ভিএল হয়েছে, এখন তাহলে আমার প্রত্যেকটা আউটপুট টার্মে আমি ভিএল লিখবো। আচ্ছা, এটা পুরোটা মুছে দিই আমি। তো আমরা যদি সার্কিটটা ফেরত যাই, আমরা কি করতেছি, ইনিশিয়ালি একটা খুবই লো ভোল্টেজ দিয়েছিলাম, একটা লার্জ নেগেটিভ ভ্যালু। ওইখান থেকে আমরা আস্তে আস্তে বাড়াইছি, বাড়ায় বাড়ায় যে ট্রানজিশন ভোল্টেজটা আছে, এটা হচ্ছে ভিএইচ ইন্টু আর ওয়ান আর প্লাস টু। এইটা ক্রস হওয়ার আগ পর্যন্ত আমার আউটপুট হাই ছিল। যখনই আমি ক্রস করছি, তখন আমার ভি মাইনাসের ভ্যালু, মাইনাস টার্মিনাল ভ্যালু হাইয়ার হয়ে গেছে। এই জন্য তখন আমার আউটপুটটাও লোতে চলে গেছে, যেহেতু মাইনাস টার্মিনালের ভোল্টেজ বেশি। ঠিক আছে, এরপর তো আমি যত বাড়াইছি তত মাইনাস টার্মিনালের ভ্যালু বাড়ছে, তত আউটপুটও বেসিক্যালি লোতেই থাকবে, বিএল এ থাকবে। আচ্ছা, এখন আমি যেটা করতেছি, আমি উল্টা দিকে যাচ্ছি। এখন আমার একটা ইনপুট ইনপুট সাইডে আমি দিচ্ছি হচ্ছে একটা লার্জ পজিটিভ ভোল্টেজ। এখন লার্জ পজিটিভ ভোল্টেজ থেকে আমি এখন আরো কমাচ্ছি, কমায় কমায় দেখতেছি যে কোন পয়েন্টে সে ট্রানজিশন করে আবার আউটপুট হাইতে যাবে। আচ্ছা, সো এখন আমি এখানে লিখি, আমার যেহেতু আউটপুট এখন লো, সো এখানে আমি লিখবো হচ্ছে ভিএল। আচ্ছা, সো এই পয়েন্টে আমার এখনকার যে স্টেটটা, আমার আউটপুট লোতে আছে, এর মানে হচ্ছে আমার মাইনাস টার্মিনালে হাই আছে, হাইয়ার ভোল্টেজ আছে। সো আমি এখন বেসিক্যালি এই ইকুয়েশনটাকে এক্সপ্যান্ড করব দেখার জন্য যে কতক্ষণ পর্যন্ত এই ইনইকুয়ালিটিটা থাকে, কোন রেঞ্জ পর্যন্ত। সো আমি যদি ভি প্লাস এর জায়গায় ভ্যালু বসায় দিই, ভি এল আর ওয়ান, আর ওয়ান প্লাস আর টু লেস দেন ভি মাইনাস হচ্ছে ভি আই। এটা আমি যদি জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখি, আসবে হচ্ছে এরকম। সো যতক্ষণ পর্যন্ত আমার ভি এর ভ্যালু ইজ গ্রেটার দেন এই টার্ম, এই ট্রানজিশন টার্ম ভিএল ইন্টু আর ওয়ান ডিভাইড বাই আর প্লাস আর টু, ততক্ষণ পর্যন্ত আমার আউটপুট লো থাকবে। সো আমি যদি এখন এই টার্মটা দেখি, ভিএল হচ্ছে নেগেটিভ সাপ্লাই ভোল্টেজ ইন্টু মাল্টিপ্লাই হচ্ছে এটা ফ্র্যাকশন দিয়ে, আলটিমেটলি এটা থাকবে হচ্ছে এটা নেগেটিভ ভ্যালু। সো ভিএল আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু। আচ্ছা, সো এর মানে হচ্ছে আমি যদি পজিটিভ
সাইড থেকে আস্তে আস্তে আমি কমাচ্ছি কমাচ্ছি কমাচ্ছি, এই পয়েন্টে এসে হচ্ছে আমার ট্রানজিশনটা হবে। ট্রানজিশনটা কেন হলো? বিকজ আমার ইনপুট ভোল্টেজ যখন এই ট্রানজিশন টার্মের চেয়ে লোয়ার হয়ে যাবে, তখন আর এই ইনইকুয়ালিটিটা ফুলফিল হচ্ছে না। তো এখন আমার এরকম হয়ে যাচ্ছে। তো আমি একটু অ্যারো এঁকে দেই আমার পাঁচটা দেখানোর জন্য, আর আগেরটাও এঁকে দেই, এটা হচ্ছে এইদিকে। ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার একটা স্মিথ ট্রিগার, যেখানে আমার কম্পারেটর মতো একটা ট্রানজিশন পয়েন্টের জায়গায় ওইটা না হয়ে আমি দুইটা ট্রানজিশন পয়েন্ট পাচ্ছি। সো এখানে ট্রানজিশন পয়েন্ট গুলোর নাম দেই। লোয়ার যেটা, ওটার নাম হচ্ছে লোয়ার ট্রানজিশন পয়েন্ট, ভিটিএল। আর এটা হচ্ছে হাইয়ার ট্রানজিশন পয়েন্ট, এটা হচ্ছে ভিটিএইচ। সো আমার বেসিক্যালি শ্মিট ট্রিগার ইউজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে নয়েজ ইমিউনিটি। এর মানে হচ্ছে যাতে একটা ট্রানজিশন পয়েন্ট যদি থাকে, যে সমস্যাটা হয় যে ওই পার্টিকুলার পয়েন্টে যদি আমি অপারেট করতে থাকি, এক্সটার্নাল নয়েজ এসে আমার ডিভাইসটার ফ্লিকারিং ঘটাবে। বাট আমি যদি একটা শ্মিট ট্রিগার ইউজ করি, তাহলে কিন্তু আমি একটা ইমিউনিটি পাচ্ছি, তার একটা বড়, একটা লার্জ ভ্যালু ফ্লিকারিং, সরি ফ্লিকারিং না, আপ ডাউন করা লাগবে তার আউটপুটটাকে নড়ানোর জন্য। সো এটা বেসিক্যালি একটা নয়েজ ইমিউনিটি থ্রেশহোল্ড বলতে পারি, এই উইথসটা। এটার টেকনিক্যাল টার্মটা হচ্ছে হিস্টেরিসিস উইথ, যেটার ফর্মুলা আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি। জাস্ট দুইটা থ্রেশহোল্ড ভোল্টেজ বা ট্রানজিশন ভোল্টেজের ডিফারেন্স হবে। সো ভিটিএইচ মাইনাস ভিটিএল। ঠিক আছে। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে আমার একটা ইনভার্টিং স্মিথ ট্রিগার। ইনভার্টিং স্মিথ ট্রিগার কেন? বিকজ আমি যদি একটু ভিটিসিটা খেয়াল করি, আমার যখন ইনপুটে একটা লার্জ পজিটিভ ভ্যালু দেই, তখন কিন্তু আমার আউটপুট লো। সিমিলারলি আমি যখন ইনপুটে একটা লার্জ নেগেটিভ ভ্যালু দেই, তখন কিন্তু আমার আউটপুট হাই। এর মানে হচ্ছে ইনপুট আর আউটপুট অপোজিট পোলারিটিতে কাজ করতেছে। এর মানে হচ্ছে এরা ইনভার্টিং, ইনভার্টিং নেচারে আছে। আচ্ছা, এইবার যাই হচ্ছে আমাদের নন ইনভার্টিং স্মিথ ট্রিগারে। আচ্ছা, সো নন ইনভার্টিং স্মিথ ট্রিগারে যাই। আচ্ছা, সো নন ইনভার্টিং স্মিথ ট্রিগারটা হচ্ছে আগেরটার মতোই, জাস্ট ইনপুট টার্মিনাল গুলো একটু ডিফারেন্ট কনফিগারেশনে থাকবে। সো এটা হচ্ছে আমার অপ অ্যাম্পটা, এটা হচ্ছে আমার আউটপুট, উপরে সাপ্লাই ভোল্টেজ ভিএইচ, পজিটিভ সাপ্লাই ভোল্টেজ, আর নেগেটিভ সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ভিএল। আচ্ছা, সো এটা হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল। এখানে থাকবে আমার ইনপুট ভোল্টেজ ভিআই, এটা হচ্ছে আর 1। এখান থেকে আমার ফিডব্যাকটা যাবে, সো এটা হচ্ছে আর 2। আর 1 প্যারালাল আর 2। আচ্ছা, সো এটা হচ্ছে যেটা বলতেছিলাম, এটা হচ্ছে নন ইনভার্টিং স্মিথ ট্রিগার। এর মানে হচ্ছে ইনপুট আর আউটপুট সেম পোলারিটিতে থাকবে। আচ্ছা, সো এবার আমি জাস্ট একটু কুইকলি ইয়েগুলা বের করে ফেলি। আচ্ছা, সার্কিটটা বের করি। আচ্ছা, এটা হচ্ছে আমার ভি মাইনাস, এখানের ভোল্টেজটা, এটা হচ্ছে ভি প্লাস।
সো ভি মাইনাস এর ভ্যালু খুব অবভিয়াস, এটা হচ্ছে 0 ভোল্ট বিকজ গ্রাউন্ডের সাথে কানেক্টেড। আর যদি ভি প্লাসটা বের করতে চাই তাহলে আমার আগের মতো নোডাল অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, সো নোডাল অ্যানালাইসিসটা করি। আমি ডাইরেক্টলি লিখে দেই, একটা হচ্ছে ভি প্লাস মাইনাস ভি আই ডিভাইড বাই আর ওয়ান প্লাস ভি প্লাস মাইনাস ভি নট ডিভাইড বাই আর টু ইকুয়ালস টু 0। এটাকে আমরা সলভ করলে পাবো হচ্ছে ভি প্লাস এর জন্য যেই ভ্যালুটা। আচ্ছা, সেখানে ভি আই আর ভি নট দুইটা টার্মই আছে, এটার জন্য আমার রাইট সাইডেও দুইটা টার্ম থাকবে। একটা হচ্ছে ভি আই এর জন্য, এটা হচ্ছে আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু। আরেকটা থাকবে হচ্ছে ভি নট এর জন্য, এটা হচ্ছে আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু। আচ্ছা, সো এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখন, আচ্ছা, একটু ওয়েট, মেসেজ দিচ্ছে, না সরি। স্যার, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যালো, সরি স্যার, ইন্টারাপ্ট করা যায়। স্যার একটু কোয়েশ্চেন ছিল যে কি ভি প্লাস মাইনাস ভি আইটা স্যার কেন আসলো? ও আচ্ছা, মানে ওমস ল করলাম। আর ওয়ান এর অ্যাক্রসে যদি তুমি ওমস ল করতে পারো, দেখো ডান সাইডে কি ভি প্লাস, বাম সাইডে ভি আই। আচ্ছা, তো জি কারেন্টের ডিরেকশনটা আমি দিয়ে দিই। কারেন্টের ডিরেকশন হচ্ছে এইদিকে, আচ্ছা বুঝতে আচ্ছা, পারছি। জি স্যার বুঝতে পারছি এবার। আর এটা হচ্ছে এইদিকে। দুইটা কারেন্টের ডিরেকশন আমি অ্যাজিউম করে নিছি, ওই অ্যাজাম্পশনের উপর বেস করে ওমস লটা করলাম। সো হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজ ভি প্লাস মাইনাস ভি আই ডিভাইড বাই আর ওয়ান। আচ্ছা, সো এখানে আমাদের সেম প্রসিডিওরটা আমরা আগে টার্মিনালের ভোল্টেজ গুলো বের করলাম। ভি মাইনাস হচ্ছে 0 ভোল্ট, আর ভি প্লাসটা তো আমি নিচে মাত্র বের করলাম এটা। আচ্ছা, সো আমাদের সবগুলোর জন্যই লজিক কিন্তু সেম, আমরা জাস্ট কম্পেয়ার করতেছি দুইটা টার্মিনালের সাথে। ঠিক আছে। আচ্ছা, সো এখানেও আমার ওই সেম ভিটিসি আঁকতে যাব। সো আঁকতে গেলে যেটা হবে যে একটা মোড অ্যাজিউম করে নেওয়া লাগবে। আচ্ছা, আচ্ছা, সো একটা মোড অ্যাজিউম করে নেই। আগের বার মতো করতে পারি বা উল্টোটাও করতে পারি, যে কোনো একটা করলেই হয়, আলটিমেটলি অ্যান্সারটা সেমই আসবে। আচ্ছা, সো আগের বারের মতো যদি করি, আমি যদি একটা লার্জ, আচ্ছা এবার আগের বার মতো না করে একটু নতুন কিছু করি, just উল্টাটা ধরি। এবার আমি ইনপুট সাইডে একটা লার্জ পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, এটা হাই পজিটিভ ভোল্টেজ। সো হাই একটা পজিটিভ ভোল্টেজ দিলে যেটা হবে যে আমার প্লাস টার্মিনালে একটা হাই ভোল্টেজ আসতে বাধ্য। এর মানে যেটা হবে যে আমার বেসিক্যালি বি প্লাস গ্রেটার দেন বি মাইনাস হতে বাধ্য। তাহলে যেটা হবে আমার আউটপুটটাও হাই থাকবে। ঠিক আছে, সো আউটপুট হাই থাকলে যেটা হবে, আমি এখন আমার ভিটিসি ড্র করতে পারতেছি। সো এটা হবে হচ্ছে আমার ইনপুটও হাই আউটপুটও হাই, সো এরকম থাকবে। এখন আমি বেসিক্যালি ডিটারমাইন করব যে কতটুকু পর্যন্ত এই রেঞ্জটা অ্যাপ্লিকেবল, মানে এই মোডটা কতক্ষণ পর্যন্ত কাজ করবে। সো এটা করার জন্য আমার যে মেইন, মানে এই ইকুয়েশনটা, এখানে আমরা ভ্যালুগুলো বসায় দিই। সো ভি এর ভ্যালু তো 0, ভি প্লাস এর ভ্যালুটা হচ্ছে বড় যে ভ্যালুটা, ওটা আমি এখন কপি পেস্ট করে নিয়ে আসি। আচ্ছা, সো এই যে এখানে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে গ্রেটার দেন ভি আই, আর ভি আই ভ্যালু হচ্ছে 0 যেহেতু গ্রাউন্ডের সাথে লাগানো, তো 0। আচ্ছা, এখন আমরা সলভ করব হচ্ছে ভি আই এর জন্য। আচ্ছা, এখানে একটা মডিফিকেশন করা লাগবে। সো আমি যেহেতু অলরেডি লিখে ফেলছি যে ভি নট ইকুয়াল টু ভি এইচ, তার মানে আমি ইকুয়েশনেও এই চেঞ্জটা আনতে পারবো। সো আমার ভি নট এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে ভি এইচ। ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি জাস্ট সলভ করে ফেলি। এখানে যেহেতু দুইটার একটা কমন টার্ম আছে, আর ওয়ান প্লাস আর টু, এটা কাটাকাটি চলে যাবে। এখন আমি ভিএইচ কে ডান সাইডে পাঠিয়ে দিয়ে জাস্ট আর টু দিয়ে ডিভাইড করবো। সো ভি আই গ্রেটার দেন মাইনাস ভি এইচ আর ওয়ান ডিভাইড বাই আর টু। সো আমি যদি এই টার্মটাকে একটু দেখি, আর ওয়ান বাই আর টু তো অলওয়েজ পজিটিভ হবে বিকজ রেজিস্ট্যান্স ভ্যালু পজিটিভ হয়। ভিএইচ হচ্ছে পজিটিভ সাপ্লাই ভোল্টেজ, সো এটাও পজিটিভ।
সাথে একটা মাইনাস লাগানো, এর মানে হচ্ছে পুরো টার্মটা হচ্ছে মাইনাস। মাইনাস ইন্টু প্লাস ইকুয়ালস টু মাইনাস, সো আমার এটা লেফট সাইডে হবে গ্রাফের। সেটা হচ্ছে মাইনাস ভিএইচ R1 ডিভাইড বাই R2। এর মানে হচ্ছে আমার আউটপুট হাই কতক্ষণ থাকবে, যতক্ষণ না পর্যন্ত সে এই রেঞ্জের চেয়ে, এই রেঞ্জের মধ্যে আছে, মানে এই ভ্যালুর চেয়ে হায়ার আছে, এই যে হায়ার আছে, ঠিক আছে। যখনই সে এই ভ্যালুর চেয়ে লোয়ার হয়ে যাবে ইনপুট ভোল্টেজটা, তখন সে ট্রানজিশন করে চলে যাবে হচ্ছে আউটপুট লোতে। আউটপুট লো হচ্ছে ভিএল, আর এখানে ডান দিকে আউটপুট হচ্ছে ভিএইচ। তো আমি অ্যারো সাইনটা দিয়ে দিই যে আমি একটা বড় ভ্যালু থেকে আস্তে আস্তে কমায় বাম দিকে আসছি। আচ্ছা, সো এবার হচ্ছে আমাদের উল্টা কেসটা। এখন আমরা শুরু করতেছি হচ্ছে এটা নেগেটিভ ভোল্টেজ থেকে, আমরা যাব হচ্ছে বাড়ায় বাড়ায় পজিটিভ। স্যার একটা স্যার কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে কি আহ, আমরা যে যখন হচ্ছে যে কি ভি ইনপুটের ভ্যালু অনেক হাই ধরেছিলাম না, হ্যাঁ, তো ইনপুট যখন হাই হয় তো তখন হচ্ছে যে কি ভোল্টেজও হচ্ছে যে কি মানে ভি পজিটিভ, ভি তো আসার কথা তাই না, একটা হাই ভোল্টেজ আমরা পাবো। তো আমরা ভিটিসি গ্রাফের মধ্যে ওই যে ভি এইচ যেটা মানে ওই রিভার্স দিকে কেন যাচ্ছে তাহলে? রিভার্স যে মানে কি ডান দিক থেকে বাম দিকে, এটা বলছো? হ্যাঁ হ্যাঁ, ডান দিক থেকে বাম দিকে কেন যাচ্ছে? আচ্ছা, সো আমরা বেসিক্যালি জিনিসটা এরকম যে একটা লার্জ পজিটিভ ভ্যালু কেন ধরছি, বিকজ একটা এক্সট্রিম মোডে আমরা বলতে পারি কাইন্ড অফ শিওর হয়ে যে আউটপুটটা কি হবে, তাই না? যে এক্সট্রিমলি একটা হাই ভ্যালু দিলে আউটপুটও তো হাই হতে বাধ্য। জি স্যার। এরপর আমি আস্তে আস্তে কমাচ্ছি, মানে ইনপুটটা কমাচ্ছি, বুঝতে পারছি? বিকজ আমার আচ্ছা। ভিটিসি তো পুরাটা ড্র করা লাগবে, আমার লেফট সাইডে যাওয়া লাগবে, এই জন্য আর কি। ও আচ্ছা, কমাচ্ছেন বলে আস্তে আস্তে কমাতে কমাতে কোন ট্রানজিশন পয়েন্টে আসলে সেটা হচ্ছে যে কি মানে আমার আউটপুট লোতে কি চলে বলে যায়, যেটা হ্যাঁ। আউটপুট লোতে যাবে। স্যার আরেকটা স্যার ইয়ে মাইনাস যে ভি নেগেটিভ ওই পয়েন্টটা কেমনে জানি ড্র করলেন, আবার যদি একটু বলতেন। ওই যে মাইনাস ভিএইচ, ওই যে ওই পয়েন্টটা যে বললেন না যে কি নেগেটিভ হলে হচ্ছে ও যে কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা। সো বেসিক্যালি আমার যে ফাইনাল যে ইকুয়েশনটা আমি দাঁড় করালাম, এই যে এইটা, তাই না, ভি আই গ্রেটার দেন এই টার্মটা মাইনাস ভিএইচ R1 বাই R2। আচ্ছা, সো আমি যদি এখন এখানে একটু খেয়াল করি এই টার্মটাকে, জাস্ট এই তিনটা টার্ম, মাইনাস ভিএইচ আর R1 বাই R2। সো R1 বাই R2 এই ফ্র্যাকশনটা কি পজিটিভ না? পজিটিভ কেন? বিকজ রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু কখনো নেগেটিভ হয় না, ওটা পজিটিভই হয়, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে এটা পজিটিভ ভ্যালু। ভিএইচ যেটা, ভিএইচ কি, একটা পজিটিভ সাপ্লাই ভোল্টেজ, এটা হচ্ছে আমার প্লাস, আর সাথে হচ্ছে ফাইনালি একটা মাইনাস লাগাও, সো এটা হচ্ছে মাইনাস। আমি যদি এই তিনটা মাল্টিপ্লাই করি, মাইনাস ইন্টু প্লাস ইন্টু প্লাস, সো অড নাম্বার অফ মাইনাস যখন থাকে, তখন কি পুরা টার্মটাই মাইনাস হয়ে যায় না? মাইনাস। বুঝতে পারছি? সো জি এটা স্যার। যেহেতু একটা পুরান মাইনাস ভ্যালু বা নেগেটিভ ভ্যালু, এটা সামওয়্যার এই মানে গ্রাফের লেফট সাইডে থাকবে, তাই না? হ্যাঁ, মানে দের ইজ নো পার্টিকুলার রিজন যে কি ওই জায়গায় বসেছে, এটা আগে না পিছে না, হইতে এক্স্যাক্টলি পারতাম। এই জায়গায় বসানোর কোনো কারণ নেই, আমি এখানেও বসাতে পারতাম, এখানেও বুঝতে বসাতে পারছি পারতাম। বুঝতে পারছি, ওইটা আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এটা কাইন্ড অফ আরবিটারি, কারণ বিকজ এখানে তো কোনো অ্যাকচুয়াল নাম্বার নাই, তাই না? যেহেতু জেনারেল ভ্যারিয়েবল ইউজ করতেছে, এই জন্য একটা আরবিটারি আমি বসাই দিচ্ছি। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা উল্টা দিক থেকে আগাবো। সো উল্টা দিক থেকে আগালে আমি একটু আবার ফর্মুলা গুলা শুরু থেকে আসি। সো এখন হচ্ছে আমার ইনপুট হচ্ছে খুবই লো ভ্যালু বা নেগেটিভ ভ্যালু, আমি চাচ্ছি যে আস্তে আস্তে বাড়াবো, বাড়ায় বাড়ায় পজিটিভ ভ্যালুতে যাব। সো এই পার্টিকুলার স্টেটে যেখানে আমার ইনপুট হচ্ছে নেগেটিভ ভ্যালু, আউটপুট হচ্ছে লো, সো এখানে আমি বলতে পারি হচ্ছে ভি প্লাস ইজ লেস দেন ভি মাইনাস, অ্যান্ড করেসপন্ডিংলি আমার আউটপুট হচ্ছে লো, ভি এল, ঠিক আছে। তো আমি এখন এটার থেকে একটু এক্সপ্যান্ড করি, ভি প্লাস এর অরিজিনাল যে ইকুয়েশনটা, ওটা আমি একটু নিয়ে আসি এখান থেকে। আচ্ছা, সো এখানে আমার আউটপুটের ভ্যালু হচ্ছে ভি এল, সো এটা আমি লিখে দিচ্ছি এখানে, ভি নটের জায়গায় লিখবো হচ্ছে ভি এল। সো এটা হবে লেস দেন জিরো, ভি এর ভ্যালু যেহেতু জিরো,
And আমি জিরোটা বসায় দিলাম। সো এখন যদি আমি সলভ করি, সিমিলারলি যে R1 আর R1 প্লাস R2 কাটাকাটি চলে যাবে। আচ্ছা, সো VI লেস দেন মাইনাস VL R1 বাই R2। আচ্ছা, সো এখন যদি আমি একটু সিমিলারলি সলভ করি, R1 ডিভাইড বাই R2 এটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, VL টা হচ্ছে আমার নেগেটিভ সাপ্লাই ভোল্টেজ, এটা হচ্ছে মাইনাস, সাথে হচ্ছে একটা মাইনাস, এখানে মাইনাস। সো মাইনাস ইন্টু মাইনাস ইন্টু প্লাস। সো যখন ইভেন নাম্বার অফ মাইনাস থাকে, এই সবগুলাকে মাল্টিপ্লাই করলে আমি পাবো হচ্ছে প্লাস। সো মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যায়। তার মানে হচ্ছে এটা থাকবে হচ্ছে গ্রাফের ডান সাইডে। সো মাইনাস VL R1 ডিভাইড বাই R2। এর মানে হচ্ছে আমার যতক্ষণ না পর্যন্ত ইনপুট ভোল্টেজ ইজ লেস দ্যান মাইনাস VL R1 বাই R2, ততক্ষণ পর্যন্ত আমার আউটপুটও লো থাকবে। যেই পয়েন্টে ট্রানজিশনের চেয়ে ট্রানজিশনটা রিচ করে ইনপুট ভোল্টেজ গ্রেটার হয়ে যাবে, তখন আউটপুটও হাই হয়ে যাবে। সো আমি এখন লো থেকে হাইতে যাচ্ছি। সো আমি অ্যারোগুলো ওরকম এঁকে দিচ্ছি। সো এই যে আমরা এখন তাহলে নন ইনভার্টিং শ্মিট ট্রিগারের ভিটিসিটা পেয়ে গেলাম। বাট এখানে মেইন ডিফারেন্সটা কি? মেইন ডিফারেন্স হচ্ছে আমার যেই ট্রানজিশন ভোল্টেজ গুলা, আমি যদি একটু খেয়াল করি, আমার আগে ট্রানজিশন ভোল্টেজ গুলা কি ছিল? এই যে এরকম ছিল, VTL ইকুয়ালস টু VL R1 ডিভাইড বাই R1 প্লাস R2, আর VTH হচ্ছে VH ইন্টু R1 ডিভাইড বাই R1 প্লাস R2। এখন কিন্তু অনেক কিছু উল্টায় গেছে। এখন আমার VTL হচ্ছে এইটা, VTL এর সাথে VH রিলেটেড, আবার আগে আবার একটা মাইনাস আছে। আর VTH হচ্ছে এটা, মাইনাস VL ইন্টু R1 R1 ডিভাইড বাই R2। সো আমার ইনভার্টিং শ্মিট ট্রিগার আর নন ইনভার্টিং শ্মিট ট্রিগারের মধ্যে মেইন ডিফারেন্সটা কি, যে আমার যে ট্রানজিশন ভোল্টেজ গুলা ওইগুলা পাল্টায় যাচ্ছে। সো আমরা যখন হিস্টেরিসিস উইথ বের করব, সো ওইটার ফর্মুলা কি? VTH মাইনাস VTL। তখন কিন্তু আমার যখন এই ফর্মুলা গুলো বসাবো, তখন কিন্তু ভ্যালু গুলা পাল্টা যাচ্ছে। যদি নন ইনভার্টিং হয় তাহলে কি লিখবো? মাইনাস VH, সরি মাইনাস VL হবে। এই যে আমি নিজে এখানে ভুল করলাম। সো VTH এর ভ্যালু হচ্ছে মাইনাস VL R1 ডিভাইড বাই R2 মাইনাস VH R1 ডিভাইড বাই R2। এটা হচ্ছে নন ইনভার্টিং এর জন্য, ঠিক আছে? আর যদি ইনভার্টিং হতো, ইনভার্টিং ইনভার্টিং এর জন্য ফর্মুলাটা পাল্টায় যেত। সো ইনভার্টিং হিস্টেরিসিস উইথ হচ্ছে, হিস্টেরিসিস উইথ এর এই ফর্মুলা সবসময় সেম, VTH মাইনাস VTL। বাট VTH আর VTL এর ভ্যালুটা ডিফারেন্ট। সো এটা কি হতো? এটা হচ্ছে VH R1 R1 প্লাস R2 মাইনাস VL R1 ডিভাইড বাই R1 প্লাস R2। ঠিক আছে? সো আমাদের মেইন চেঞ্জটা এখানেই, এছাড়া আর খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নাই। বাট এটা সবার পারা উচিত যে সার্কিট দেখে বোঝা যে কোনটা ইনভার্টিং আর কোনটা নন ইনভার্টিং। VTC দেখে তো খুব ক্লিয়ারলি বলাই যায় যে যখন ইনপুট পজিটিভ আউটপুটও পজিটিভ, ওটা অ্যাকচুয়ালি যে কেউ পারবে। বাট সার্কিট দেখে বলাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? সার্কিট দেখে বলাটা খুব ইজি। আমার ইনপুটটা লাগানো আছে হচ্ছে প্লাস টার্মিনালের সাথে, তাহলে আমি বলতে পারি যে এটা নন ইনভার্টিং। আর আগেরটাতে ছিল হচ্ছে ইনপুট টার্মিনালের সাথে, সরি ইনপুট ভোল্টেজ লাগানো ছিল হচ্ছে মাইনাস টার্মিনালের সাথে, তার মানে ওটা ইনভার্টিং। আচ্ছা, সো আমাদের যে সেকেন্ড পার্টটা, এখানে হচ্ছে আমরা একটা রেফারেন্স ভোল্টেজ দিব। সো কম্পারেটর যখন ইউজ করছিলাম তখনও কিন্তু একটা রেফারেন্স ভোল্টেজ দিছিলাম। আমাদের এখন যেসব কাজ করছি সবগুলা কিন্তু গ্রাউন্ডেড ছিল, আমাদের সেকেন্ড ইনপুট টার্মিনালটা। সো গ্রাউন্ডেড হওয়ার ফলে যেটা হয়েছে, সো আমি যদি ভিটিসিটা একটু খেয়াল করি, ভিটিসি যে মিডল পয়েন্টটা, এক্স্যাক্টলি মিডল পয়েন্টটা, এটা কি অরিজিনে আছে না? অরিজিন মানে হচ্ছে জিরোতে আছে, 0,0। সো আমি যদি এটাকে একটু রাইট শিফট বা লেফট শিফট করতে চাই, তাহলে কিন্তু আমার একটা রেফারেন্স ভোল্টেজ দেওয়া লাগবে। কম্পারেটরের জন্য কিন্তু সেম ছিল। কম্পারেটরের মেইন ট্রানজিশন পয়েন্ট ছিল জিরোতে, বাট আমি যদি এটা রেফারেন্স ভোল্টেজ দিই তাহলে ডান দিকে অথবা বাম দিকে চলে যায়। আচ্ছা, সো আমি এখন
আগের সার্কিটটা একটু কপি করে আনি, ওখানে জাস্ট গ্রাউন্ডের জায়গায় রেফারেন্স ভোল্টেজটা লাগাই দিব। সো এটা হচ্ছে ইনভার্টিং শ্মিট ট্রিগারটা। আচ্ছা, সো এই টপিকটার টাইটেলটা লিখে দেই। এটা হচ্ছে শ্মিট ট্রিগার উইথ অ্যাপ্লাইড রেফারেন্স ভোল্টেজ। আচ্ছা, সো আমি এখন গ্রাউন্ডটা মুছে এখন এখানে একটা রেফারেন্স ভোল্টেজ লাগাবো, উইচ ইজ ভি রেফ। আচ্ছা, সো আগের মতো যদি একটু সলভ করি, আমি একটু কুইকলি সলভ করে যাই। সো ভি মাইনাস এর ভ্যালু খুব অবভিয়াস, ভি ইনপুট ভোল্টেজ ভি আই। আচ্ছা, আর ভি প্লাস এর ভ্যালু যদি বের করতে চাই আমার নোডাল অ্যাক্সেস করা লাগবে। সো এখানে নোডাল অ্যাক্সেসটা হচ্ছে I1 প্লাস I2 ইকুয়ালস টু জিরো। সো I1 এর ভ্যালু হচ্ছে ভি প্লাস মাইনাস ভি রেফ ডিভাইড বাই R1 প্লাস ভি প্লাস মাইনাস ভি নট ডিভাইড বাই R2 ইকুয়ালস টু জিরো। এখন যদি আমি এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখি, ভি প্লাসটাকে এক সাইডে লিখি এখানে, তাহলে যেটা হবে আমি দুইটা টার্ম পাবো, একটা হচ্ছে ভি রেফ সহ, সো এটা হচ্ছে R2 ডিভাইড বাই R1 প্লাস R2, আর ভি নট R1 ডিভাইড বাই R1 প্লাস R2। সো এই টার্মটা পাচ্ছি। সো এটা তো ফিক্সড পুরো সার্কিটের জন্য, ভি মাইনাস আর ভি প্লাস। এখন আমার জাস্ট দেখা লাগবে যে ওই পার্টিকুলার কন্ডিশন দেখে। সো ভি প্লাস গ্রেটার দেন যখন ভি মাইনাস হবে তখন হচ্ছে আমার আউটপুট থাকবে হচ্ছে হাই। ঠিক আছে, সো এখানে আমি একটু জিনিসটা কুইকলি চেক করি। আমার ভি আই এর ভ্যালু কত? ভি আই হচ্ছে, সরি, ভি মাইনাস হচ্ছে ভি আই, ভি মাইনাস ইকুয়ালস টু ইনপুট ভোল্টেজ ভি আই। আর ভি প্লাসটা আমি মাত্র বের করলাম, এটা হচ্ছে এই ভ্যালুটা, বা এই এক্সপ্রেশনটা আর কি। আচ্ছা, তো এখন লিখবো হচ্ছে ভি গ্রেটার দেন ভি আই। আচ্ছা, তো আমি একটু ইয়ে করে লিখি, রিঅ্যারেঞ্জ করে ভি আইটাকে আমি লেফট সাইডে আনলাম। আচ্ছা, তো এখানে আমার আউটপুট ভোল্টেজ শুধু ভি নট থাকবে, ভিএইচ হয়ে যাবে। আচ্ছা, আসলে কি ভিএইচ হবে? হ্যাঁ, আসলে ভিএইচ হবে, বিকজ আমার স্টেটটা এখানে ক্লিয়ারলি ডিফাইন্ড। যখন ভি প্লাস গ্রেটার দেন ভি মাইনাস হবে তখন আউটপুটও ভিএইচ হবে। সো ভিএইচ, এটা হচ্ছে ভিএইচ। আচ্ছা, সো এটার অ্যাকচুয়াল মিনিংটা কি? আমরা যদি অলরেডি তো এটা সলভ করে ফেলছি, তখন জাস্ট এই টার্মটা ছিল, তখন জাস্ট এই টার্মটা ছিল। আমার কিন্তু এই টার্মটা ছিল না আগে, আগেরবার যখন আমি গ্রাউন্ড ধরে সলভ করছিলাম। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে, আমি একটু ভিটিসিটা এঁকে দেখাই। সো আমার স্টিল এই কন্ডিশনটা ফুলফিল হয় আমার প্রথম মোডটা থাকবে যখন আউটপুট হাই থাকবে। সো ইনপুট যখন এটার চেয়ে লোয়ার তখন এই যে এরকম থাকবে। বাট যে যে ব্যাপারটা হচ্ছে, এখন আমার কিন্তু একটা এক্সট্রা টার্ম অ্যাড হচ্ছে। আগে কিন্তু এই টার্মটা ছিল না, এখন জিরো ছিল। আমার এটা এক্সট্রা অ্যাড হচ্ছে। সো ভি রেফারেন্স যদি পজিটিভ হয়, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে সে পুরো গ্রাফটাকে বেসিক্যালি ডান দিকে সরায় দিচ্ছে। সো আমার যেখানে আগে, আমি যদি আগের ভিটিসিতে যাই, যে আমার আগের ভিটিসিটা, আমার একদম মিড পয়েন্টটা ছিল হচ্ছে অরিজিনে, জিরোতে। এখন এই অরিজিনটা বেসিক্যালি শিফট করে কোন দিকে যাবে? ওই রেফারেন্স ভোল্টেজের সাথে করেসপন্ডিং একটা ভ্যালু হয়ে ওইভাবে শিফট করবে। তো আমার রেফারেন্স ভোল্টেজ যদি পজিটিভ হয় তাহলে ডান দিকে শিফট করবে।
সো আমার গ্রাফটা আমি জাস্ট এঁকে দেই, জিনিসটা হবে হচ্ছে, আচ্ছা আমি উল্টা আঁকছি, এটা যেহেতু নন ইনভার্ট, সরি এটা ইনভার্টিং, সো আমার এরকম হবে, ইনপুট যখন লো আউটপুট হাই। সো এটা হচ্ছে আমার আগের বারের মতোই একটা ইনভার্টিং মিট্রিকার ভিটিসি, বাট ডিফারেন্সটা কি, এখন আমার কিন্তু মিড পয়েন্টটা আর জিরোতে নাই, অরিজিনে নাই, এটা বেসিক্যালি রাইট শিফট হয়েছে। বেসিক্যালি পুরো গ্রাফটাকে আমি ধরে জাস্ট ডান দিকে আনছি, ডান দিকে শিফট করছি, ঠিক আছে। সো এই শিফটের যে ভ্যালুটা, এই যে শিফটের ভ্যালুটা কি, আগে ছিল অরিজিনে জিরোতে, এখন শিফট হয়ে এখানে আসছে, এটাকে বলবো হচ্ছে ভিএস, মানে শিফটেড ভোল্টেজ। এই ভিএস এর ভ্যালুটা কত, ভিএস এর ভ্যালু হচ্ছে এই যে এইটা, ভিরেফ আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু, ঠিক আছে। সো আমরা যদি গ্রাউন্ডেড না করে একটা রেফারেন্স ভোল্টেজ দিই, তাহলে এই ডিফারেন্সটা হয় যে আমার পুরো ভিডিসিটা শিফট হয়ে যায়, এছাড়া আর কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। আচ্ছা, সো আমি জাস্ট কুইকলি একটু বলে দেই যে আমরা যখন নন ইনভার্টিং এ যাব তখন এক্স্যাক্টলি কি হবে। সো নন ইনভার্টিং এ যখন যাব, তখনও কিন্তু সেম জিনিসটাই হবে, যে আমার ভিডিসিটা শিফট করে যাবে, বাট শিফটের যে ভোল্টেজটা ভিএস এর ভ্যালুটা ওইটা একটু ডিফারেন্ট হবে। সো আমরা যে মেইন ডিফারেন্সটা দেখছিলাম ইনভার্টিং আর নন ইনভার্টিং এর মধ্যে, ওটা কি হয়েছিল, যে আমাদের ট্রানজিশন পয়েন্টের যে ভোল্টেজ গুলা, ওইগুলার ইকুয়েশন গুলা ডিফারেন্ট আসছিল। তো বুঝতেই পারতেছি, যেহেতু ওইগুলো ইকুয়েশন ডিফারেন্ট, আমার ভিএস এর যে ইকুয়েশনটা ওইটাও ডিফারেন্ট হবে। সো আমি একটু এঁকে দেই, এটা এরকম একটা এরকম হবে। সো আমার যখন ইনপুট হাই আউটপুটও হাই, ধরলাম যে এখানে গিয়ে ট্রানজিশন হলো, আর আচ্ছা এই লাল কলমটা ইউজ করি, তো হচ্ছে লো থেকে হাইতে যাচ্ছে, আর কালোটা হচ্ছে হাই থেকে লোতে যাচ্ছে। আচ্ছা, সো এখন আমার এখানে ভিএস এর ভ্যালু কোনটা, এটা হচ্ছে ভিএস মানে এক্স্যাক্টলি মিড পয়েন্ট যেটা। সো এই ভিএস এরটা যদি আমরা সলভ করি, এরকম একটা ভ্যালু পাই। সো ভ্যালুটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ভি রেফ ইন্টু আর ওয়ান প্লাস আর টু ডিভাইডেড বাই আর টু, ঠিক আছে। সো এটা আমি আর ডিরাইভ করে দেখালাম না, আই থিঙ্ক সবাই প্রসিডিউরটা পারো, তোমরা যদি নিজেরা একটু দেখো তাহলে নিজেরাই পারবা। এখন আমি যদি এখানে একটু বলি, সেটা হচ্ছে আমার ভিটিএইচ এর ভ্যালু হচ্ছে এটা, ভিটিএইচ, আর এটা হচ্ছে ভিটিএল। অরিজিনালি আমার ইকুয়েশনটা কি ছিল, মাইনাস ভিএল আর ওয়ান বাই আর টু, বাট বুঝতেই পারতেছি যে এটা কিন্তু শিফটেড হয়েছে ডান দিকে। সো সাথে কিন্তু আমার শিফটেড এই ভোল্টেজ যেটা, এক্সাক্ট যে ভোল্টেজটা, এটার সাথে আমার ভিএস এর টার্মটা অ্যাড করা লাগে। সো এটা হচ্ছে ভিএস। আর যদি ভিটিএলটা লিখি, ভিটিএল হচ্ছে মাইনাস ভিএইচ আর ওয়ান বাই আর টু। সো এটা আমি ইকুয়েশন দেখেই বুঝতেছি যে এটা তো গ্রাফের লেফট সাইডে হওয়ার কথা, বাট এটা তো আমি দেখছি ডান দিকে। ডান দিকে কেন আসছে, বিকজ অনেকটুকু শিফট হয়ে ডান দিকে নিয়ে আসছে, এর মানে হচ্ছে এই এই পয়েন্টের এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে আমার প্লাস করে আনতে হবে, প্লাস ভিএস, ঠিক আছে। মাইনাস ভিএস হওয়ার কথা না? না না না, দুইটাই ডান দিকে শিফট হচ্ছে না, আমি বেসিক্যালি পুরা গ্রাফটা ধরেই ডান দিকে সরাইছি, সো প্রত্যেকটা পয়েন্টের সাথে ভিএস অ্যাড হচ্ছে। স্যার এটা যখন জিরোতে ছিল স্যার, মানে তো তখন হচ্ছে কি এটা যেতে যাওয়ার মানে জিরোর সাথে হচ্ছে যে কি অ্যাড হওয়ার কথা না, মানে জিরো তো হচ্ছে যে ভিএস এর মধ্যে এক এক করতেছে তাই না, তো এটা থেকে হচ্ছে যে কি ভিএস
মানে জিরো মাইনাস ভিএস থেকে মানে মাইনাসই তো হওয়ার কথা, মানে ভিটি টিএল যেটা। আহ, আর এর আগে যেটা বললেন আর কি, যে কি আমরা যে শিফট যে করলাম ওই পার্টটাতেও একটু মানে আহ, যেটা একটু কনফিউশন ছিল যে কি আপনার মানে যখন হচ্ছে যে কি একটা গ্রাফ শিফট করা বলতে এক্স্যাক্টলি কি বুঝাতে চাইছে ওইটা স্যার একটু যদি আবার ক্লিয়ার করতেন আর কি। আচ্ছা আচ্ছা, সো আমি একটু আগের গ্রাফটায় ফেরত যাই। আচ্ছা, সো এটা হচ্ছে আমার গ্রাফ, রাইট? এটা আমার অরিজিনাল বিটিসিটা, যেটা হচ্ছে কোনো ধরনের শিফটিং বা রেফারেন্স ভোল্টেজ দেওয়া হয় নাই। সো আমি কি বুঝাচ্ছি শিফট করা নিয়ে, সো এটা আমি একটু দেখাই। সো অরিজিনালি আমার মিড পয়েন্ট এখানে কই আছে, একদম মাঝখানে জিরোতে। আমি শিফট করা বলতে বোঝাচ্ছি যে আমি পুরো গ্রাফটাকে ধরে জাস্ট ডান দিকে সরাচ্ছি, এই যে ডান দিকে সরা দিলাম। বুঝতে পারছি? সো এটার মানে হচ্ছে গ্রাফের প্রত্যেকটা পয়েন্টের সাথে আমার একটা অ্যাডিশন হলো, মানে এক্স অ্যাক্সিস এর এক্স এর যে ভ্যালুটা, ওই ওই পার্টিকুলার ডেটা সেটে আমার একটা পার্টিকুলার ভ্যালু অ্যাড হচ্ছে। ওইটাই হচ্ছে আমার শিফটিং টার্ম, যেটাকে আমি বলতেছি ভিএস। বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার। আচ্ছা, সো এটা কেন, এখন তো বুঝতেছো কেন মাইনাস ভিএস হবে না, বিকজ প্রত্যেকটার সাথেই অ্যাড হচ্ছে, নট মাইনাস। জি স্যার। ঠিক আছে? এই জন্য আমার প্রত্যেকটা টার্মের সাথেই, যেহেতু প্রত্যেকটা বললাম প্রত্যেকটা ডেটা পয়েন্টের সাথেই অ্যাড হচ্ছে, তার মানে তো আমার ট্রানজিশন যেই টার্মটা ওটার সাথেও অ্যাড হচ্ছে। তো এই জন্য আমার এখন যখন ভিটিএইচ বা ভিটিএল লিখবো, তখন দুইটার সাথেই ভিএস টা অ্যাড হচ্ছে। এখন আমি যদি এখান থেকে হিস্টেরিসিস উইডথটা বের করতে চাই, স্যার ওই তাহলে কি হবে? ভিএস এর যে ফর্মুলাটা ওই যে নিচে আর ওইটা কি স্যার আরই হবে নাকি? ও সরি সরি, আমি এটা একটু ভুল লিখছি, এটা হবে হচ্ছে R2। ঠিক আছে? আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি কিরকম আমি দেখাই, আমার মেইন সার্কিটটা তো এটা। আচ্ছা, মেইন সার্কিট এটা না, আমার তো ইনভার্টিংটা এখন আঁকা লাগবে, সরি নন ইনভার্টিং। সো নন ইনভার্টিংটা হচ্ছে, আচ্ছা একটু কুইকলি এঁকে দেই। এটা হচ্ছে R1 প্যারালাল R2, এখানে হচ্ছে ভি রেফারেন্স, এখানে হচ্ছে ভি আই, এখানে হচ্ছে ভি নট। এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে R1, এটা হচ্ছে আমার মাইনাস টার্মিনাল, এটা প্লাস টার্মিনাল। এখন আমি যদি ক্লিয়ার একটু দেখাই, ভি মাইনাস হচ্ছে ইকুয়ালস টু ভি রেফ, তাই না? আর ভি প্লাসটা যদি বের করতে চাই, নর্মালাইসিস করে বের করতে পারি, আমি জাস্ট ডাইরেক্টলি লিখে দিই। সো এটা হবে হচ্ছে ভি আই ইন্টু R1 ডিভাইড বাই R1 প্লাস R2 প্লাস ভি নট আর R2 হবে প্রবলি, হ্যাঁ। আচ্ছা, আমি একটু শিওর হয়ে নেই। এটা হচ্ছে নন ইনভার্টিং। সো নন ইনভার্টিং আমি এখানে করছিলাম, এখানে ভ্যালু আসে হচ্ছে ভিআই এর সাথে R2। সো এখানে আমি একটু ভুল লিখছি, এটা হবে R2। আচ্ছা, সো এখন আমি যখন কম্পারিজনটা করবো, এই যে কম্পারিজন করলাম গ্রেটার দেন ভি মাইনাস, তাহলে আউটপুট হবে হচ্ছে হাই। আচ্ছা, কম্পারিজন করলে আমার কি আসে, আমি একটু ইকুয়ালিটি সাইনটা লিখে দিই, এটা হচ্ছে এটা, আর বাকিটুক জাস্ট কপি করে আনি। সো এটা হবে হচ্ছে ভি প্লাস এর জায়গায় বসবে, এটা বসলো, আর এটা বসবে হচ্ছে ভি মাইনাস এর জায়গায়। ঠিক আছে? সো এখন আমি যদি জাস্ট সলভ করি, সলভ করতেছি কিসের জন্য? ভি আই এর জন্য। সো ভি আই কে এক পাশে রাখলাম, বাকি সবকিছু ডান দিকে পাঠিয়ে দিলাম। সো ভি আই গ্রেটার দেন, এই যে এই, আচ্ছা আমি জাস্ট স্লোলি করি, স্লোলি করলে আই থিঙ্ক বুঝবা। সো আমার ভিআই টার্মটাকে এক সাইডে রাখলাম, R2 ডিভাইড বাই R1 প্লাস R2, আর ভি নটটাকে আমি ডান দিকে পাঠিয়ে দিলাম। সো ভি রেফ মাইনাস হবে, মাইনাস ভি নট R2 ডিভাইড বাই R1 প্লাস R2। আচ্ছা, এখন হচ্ছে আমি বোথ সাইড মাল্টিপ্লাই করবো হচ্ছে এই যে এই টার্মটা দিয়ে, অথবা বলতে পারি যে R2 এই ফ্র্যাকশনটাকে আমি ডান দিকে পাঠিয়ে দিব। সো ডান দিকে পাঠালে যেটা হবে, এই যে ভি রেফ ইন্টু R1 প্লাস R2 ডিভাইড বাই R2 মাইনাস ভি নট
এখানে আমি একটা ভুল লিখছি, সরি। এখানে এটা হচ্ছে হবে R1, এটা R1 ছিল, এইটাও R1 ছিল। দুইটা তো R2 হবে না, এটা R1। আচ্ছা, সো এখানে হবে হচ্ছে R1 ডিভাইড বাই R2। আর যেহেতু আমার এটা গ্রেটার দেন, এটা কি ছিল, আউটপুট পজিটিভ কেসটা ছিল। তো আমার এখানে যেটা করব, যে ভি নট না লিখে আমি লিখবো হচ্ছে VH। স্যার এটা VH, হচ্ছে R1 হবে না, ওই যে ভিএইচ এর সাথে উপরে? ও সরি, হ্যাঁ, এটা ভুল করছি। সো এটা R1 স্যার হবে। এর উপরেরটাও আর কি, যাই হোক সমস্যা নেই, বুঝতে পারছি। এটা এটা তো R1ই আছে। স্যার এরও উপরে স্যার, আচ্ছা সমস্যা নাই স্যার, ওইটা বুঝে এই যে নিন। এটার কথা বলতেছো? না, আমি তাহলে দেখতেছি না। আচ্ছা, মানে ভুলটা তো বুঝছো, আমি বেসিক্যালি মানে ভুল করছি ওইখানে, যে এই একটা R1 হবে, একটা R2 হবে ফর্মুলা। আচ্ছা, যাই হোক। আহ সো এখান থেকে আর কি ব্যাপারটা আছে, যে আমার অরিজিনালি যেটা নন ইনভার্টিং ছিল উইথাউট এনি রেফারেন্স, ওইখানে জাস্ট এই টার্মটা ছিল, এই টার্মটা কিন্তু ছিল না। সো এটা হচ্ছে আমার শিফটেড টার্ম, PS ইকুয়ালস টু PREF ইন্টু R1 প্লাস R2 ডিভাইড বাই R2। সো যখনই এরকম রেফারেন্স সহ একটা সিমেট্রিকা নিয়ে কাজ করতে হবে, তখন কিন্তু আমার এই শিফটেড ভোল্টেজ বা শিফটিং ভোল্টেজ VS এর কথাটাও মাথা রাখতে হবে। সো প্রত্যেকটা ডেটা পয়েন্টের সাথে আমার এই জিনিসটা অ্যাড হচ্ছে। সো এইভাবে আর কি মাথা রাখতে হবে। আচ্ছা, সো আমরা আগের একটু এইটা ফেরত যাই। সো আমি যেটা বলতেছিলাম, যে এখানে VTH VTL দুইটার সাথেই VS টা অ্যাড হিসাবে আছে, মানে প্লাস হিসাবে আছে। আমি যখন হিস্টেরিসিসটা বের করবো, হিস্টেরিসিস কুইট, তখন কি হবে, VTH মাইনাস VTL, তখন কি একটা প্লাস VS একটা মাইনাস VS, সো VS টা কাটাটি চলে যায়। সো হিস্টেরিসিস উইথ সবসময় সেম থাকে, আমি রেফারেন্স দেই না কেন, অথবা রেফারেন্স মানে থাকুক আর না থাকুক, আমার হিস্টেরিসিস উইথটা কখনো চেঞ্জ হয় না এই কেসে, ঠিক আছে। হিস্টেরিসিস উইথ জাস্ট ডিপেন্ড করে আমার যে সাপ্লাই ভোল্টেজ আর যে রেজিস্ট্যান্স গুলো আছে ওইটার উপর। আর অবভিয়াসলি ইনভার্টিং কিনা নাকি নন ইনভার্টিং, ওইটার উপর ডিপেন্ড করে ফর্মুলাটাও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, সো আমি ফাইনালি একটা অ্যাপ্লিকেশন দেখাই। সো এটার অ্যাপ্লিকেশনটা মেইনলি কই হয়, মানে স্মিথ ট্রিগারের। সো অ্যাপ্লিকেশন একটা হচ্ছে আমরা স্মোক ডিটেক্টর হিসাবে ইউজ করি, আর একটা হচ্ছে, এটা আই থিঙ্ক ক্লাসে বলছিলাম, স্ট্রিট লাইট কন্ট্রোল। সো এই স্ট্রিট লাইট কন্ট্রোলের ব্যাপারটা আমি বেসিক্যালি এখন সার্কিট করে দেখাচ্ছি। আচ্ছা, সো আমি হচ্ছে একটা ইনভার্টিং স্মিথ ট্রিগার নিব এখানে, নাকি, হ্যাঁ, ইনভার্টিং স্মিথ ট্রিগার। এটা হচ্ছে একটা বাল্ব। সো বাল্ব দিয়ে বোঝাচ্ছি হচ্ছে আমার যে স্ট্রিট ল্যাম্প গুলো জ্বালাতে চাই ওই বাল্ব গুলো। আচ্ছা, এখান থেকে হচ্ছে, যেহেতু এটা একটা ইনভার্টিং স্মিথ ট্রিগার, আমার একটা ফিডব্যাক যাবে, আর এটার সাথে যাবে হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স হয়ে, ইউজুয়ালি এখানে গ্রাউন্ড থাকে, বাট আমি এখন রেফারেন্স ইউজ করবো, ভি রেফারেন্স। আচ্ছা, আর মাইনাস যে টার্মিনালটা, এটা যাবে হচ্ছে একটা ফটো ডিরেক্টর সার্কিট, ফটো ডিটেক্টর সার্কিট, ঠিক আছে। সো এই ফটো ডিরেক্টর সার্কিটটা কি? সো এটা বেসিক্যালি একটা সেন্সর, যেটা হচ্ছে আমার আলোকে ভোল্টেজে কনভার্ট করে, বুঝতে পারছি। সো এটা এমন একটা সেন্সর যেটা হচ্ছে লাইট যতটা তার গায়ের উপর পড়ে, ওটাকে একটা পার্টিকুলার ভোল্টেজে কনভার্ট করে, ঠিক আছে।
সো এরকম একটা ডিভাইস তোমরা অলরেডি সিএসসি 250 দেখে আসছো, এটা যেটার নাম হচ্ছে এলডিআর। সো এলডিআরটা কি ছিল, যে এরকম একটা দুই টার্মিনাল ডিভাইস, যেটা হচ্ছে লাইটের উপর ডিপেন্ড করে তার রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়। ঠিক আছে। সো আমি যদি এরকম একটা সার্কিট বানাই, যেখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই, এখানে হচ্ছে গ্রাউন্ড দিয়ে দিলাম। সো এলডিআর বিহেভিয়ারটা কি ছিল, আই থিঙ্ক অনেকটা এরকম যে লাইট পড়লে তার রেজিস্ট্যান্সটা কমে যায়, আর অন্ধকার থাকলে রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে যায়। সো এর মানে হচ্ছে আমি যদি এইখান থেকে একটা ভোল্টেজ নেই, দেন এইটাকে লাগাই দেই হচ্ছে আমার, সেখান থেকে দুইটা আনার দরকার নেই। আচ্ছা, সো আমি বেসিক্যালি এই পয়েন্টের ভোল্টেজটা আনতেছি, এই পয়েন্টের নাকি ডিফারেন্সটা আনবো। আচ্ছা, ইমাজিন যে আমি ডিফারেন্সটা এনে একটা কম্পিউটারে লাগালাম, দেন এটাকে আউটপুট যে নিছি, এইটা লাগবে হচ্ছে আমার এখানে, এটা হচ্ছে আমার ফটোরেক্টর সার্কিটটা। আচ্ছা, সো এটা বেসিক্যালি কি করতেছে, আমার যখন আলো আসবে তখন তো আমার ইনপুট এটার যে রেজিস্ট্যান্সটা এলডিআর এর, এটা রেজিস্ট্যান্সটা অনেক লো, তাই না? এটা হচ্ছে লো রেজিস্ট্যান্স যখন আলো আসতেছে। সো সার্কিটের যেহেতু এলডিআর রেজিস্ট্যান্সটা কমে গেল, তার মানে পুরো সার্কিটেরই রেজিস্ট্যান্সটা কমে গেল বড়। এর মানে হচ্ছে আমার কারেন্টের ভ্যালু বেড়ে গেল। কারেন্টের ভ্যালু যদি বেড়ে যায়, এর মানে হচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ড্রপটা, ওইটা অনেক হাই হবে। ঠিক আছে। আচ্ছা, আমি এতটা কমপ্লিকেটেড না করে সিম্পল ভাবে আঁকি। আচ্ছা, আচ্ছা, আমি কি বলতেছিলাম, যে আমার এই রেজিস্ট্যান্সেই ম্যাক্সিমাম ড্রপটা হবে। আর এলডিআরটাকে আমি ধরতে পারি এটা শর্ট সার্কিটের মতো, মানে লো রেজিস্ট্যান্স, যেহেতু আমি কাইন্ড অফ সিম্পলিফাই করার জন্য বলতেছি যে এটা একটা শর্ট সার্কিটের মতো অ্যাক্ট করতেছে। সো এখন যদি আমি এখান থেকে ভোল্টেজটা নেই, এটা কি দেখাবে, এটা হচ্ছে লো ভোল্টেজ, তাই না? যেহেতু শর্ট সার্কিট হয়ে গেছে, তার মানে আমি এখান থেকে নোডের ভোল্টেজটা পাবো হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড ডাইরেক্টলি। বুঝতে পারছি? সিমিলারলি, আমার যদি এখন অন্ধকার হয়, অন্ধকারে কি হয়, আমার এলডিআর রেজিস্ট্যান্স বেড়ে যায়। সো এখন হাই রেজিস্ট্যান্স আছে। সো হাই রেজিস্ট্যান্স ধরলাম হচ্ছে অলমোস্ট মেগা ওম রেঞ্জে, যে 1000 মেগা ওম। এর মানে হচ্ছে এটা অলমোস্ট একটা ওপেন সার্কিটের মতোই কাজ করতেছে। মানে মেগা ওমের জন্য এত ছোট একটা কারেন্ট ফ্লো করবে, আর যেটা হবে যে এটা অলমোস্ট এটা ওপেন সার্কিটের মতো কাজ করতেছে। সো বেসিক্যালি যেটা বলতেছি, যে আমি যদি এখন এই নোডের ভোল্টেজটা নেই, এটা অলমোস্ট এই ভোল্টেজ সোর্সের সমানই হবে। আমি যদি এটার ভ্যালু দিই 5 ভোল্ট, তাহলে এই নোডের ভোল্টেজও আমি 5 ভোল্ট পাবো। সো এখান থেকে কিন্তু আমরা একটা ফটো ডিটেক্টর সার্কিট বানায় ফেললাম। বুঝতে পারছি? সো আমি এরকম কমপ্লিকেশন না, যে এখানে জাস্ট একটা ব্লক আকারে লিখে দিলাম। সো আচ্ছা, আমি তাহলে আগের মেইন সার্কিটটা ফেরত যাই, এটা এখন মুছে দেই। এটাও তো ইম্পর্টেন্ট না, আমার মেইন দেখা লাগবে যে স্মিথ ট্রিগারটা কিভাবে কাজ করতেছে, ওইটা এখন মেইন। সো ফোর্টি ডিটেক্টর সার্কিটে এভাবে কাজ করতেছে, যে যখন আলো থাকে আমার আউটপুটও হাই দেয়। সো আলো থাকলে এখানে ভোল্টেজটাও হাই, এই ভোল্টেজটা হাই, ইনপুট ভোল্টেজ। আর যদি আলো কম থাকে, তাহলে এই ইনপুট ভোল্টেজটাও লো হয়ে যাচ্ছে। বেসিক্যালি আলোর সাথে প্রপোর্শনাল ভোল্টেজটা দিচ্ছে। আচ্ছা, সো এখন যদি আমি একটু জাস্ট দেখি সার্কিটটা। সো আমি একটু ভিটিসিটা আগে আঁকি এটা। আচ্ছা, আচ্ছা, এইভাবে এই গ্রাফটা না এনে আমি জাস্ট একটা পজিটিভ গ্রাফ আনি। আচ্ছা, আরেকটা আনি। আচ্ছা, তো আমি দুইটা গ্রাফ আনলাম। একটা দিয়ে আমি দেখাবো হচ্ছে
আমার ইনপুটটা, তো এটা টাইমের রেসপেক্টে আমার ইনপুটটা কিরকম চেঞ্জ হচ্ছে। আচ্ছা, সো ইমাজিন যে এখন হচ্ছে রাত, ঠিক আছে, এখন হচ্ছে রাতের বেলা। সো রাতের বেলা হলে কি অন্ধকার, আর যদি অন্ধকার হয় তাহলে ফটোইলেকট্রিক সার্কিটটা একটা লো আউটপুট ভোল্টেজ দিবে। সো আমার ইনপুট যেটা আছে এখানে, এই ভোল্টেজটা থাকবে হচ্ছে লোতে। সো আমি স্টার্ট করতেছি হচ্ছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, সো আচ্ছা আগে আমি একটু এইখানে ট্রানজিশন গুলার ট্রানজিশন পয়েন্ট গুলো এখানে, সেটা হচ্ছে ট্রানজিশন ভোল্টেজ গুলো, এটা হচ্ছে ভিটিএইচ, এটা হচ্ছে ভিটিএল। আচ্ছা, সো এখন ইমাজিন যে রাত থেকে আস্তে আস্তে ভোর হয়ে সকাল হচ্ছে। সো কি হবে, আস্তে আস্তে আমার এই ভোল্টেজটা বাড়তে থাকবে। বাট ভোল্টেজটা যে বাড়তেছে, এমন স্ট্রেট লাইন হয়ে কি বাড়বে? স্ট্রেট লাইন হয়ে কিন্তু ইউজুয়ালি বাড়ে না। কেন একটু বলি, বিকজ আমার সেন্সরের উপর যেই অ্যাকচুয়াল লাইটটা পড়তেছে, ওটা কিন্তু এত স্মুথ একটা স্টেডি ইনক্রিজ হচ্ছে না। কখনো হয়তো যদি ইমাজিন যে একটা সামনে দিয়ে একটা মানুষ গেল, ওর ছায়াটা পড়বে। অথবা ধরো আমার যে আস্তে আস্তে সকাল হচ্ছে, সবসময় তো সূর্য ওইভাবে ব্রাইটলি থাকতেছে না। যদি সূর্যের সামনে একটা মেঘ চলে আসে তখন তো পার্শিয়ালি অন্ধকার হয়ে যাচ্ছে। সো এরকম স্মুথলি কখনোই বাড়ে না। আমি যেটা রিয়েলিস্টিক গ্রাফ আঁকতে চাই, এটা একটা এরকম হবে যে কখনো বাড়ে কখনো কমে, কখনো বাড়ে কখনো কমে, কখনো বাড়ে কখনো কমে, এইভাবে আর কি সে আগাবে। সো আচ্ছা, স্ক্রিবেল হয়ে একদমই মুছে গেছে। আচ্ছা, সো বেসিক্যালি আমার যদি রাত থেকে সকাল হয়, তাহলে ফটো ডিরেক্টর সার্কিটের যে আউটপুট ভোল্টেজটা ওটা একটা এরকম হচ্ছে। আচ্ছা, আমার নিচের যে গ্রাফটা, এটা হচ্ছে আমার আউটপুট গ্রাফ। আউটপুট গ্রাফ বলতে হচ্ছে এটা এটা গ্রাফ ভার্সেস টাইম। সো টাইম ভার্সেস বোর্ডে রাখতেছি আমি এখন। আচ্ছা, সো এটা যেহেতু একটা ইনভার্টিং স্মিথ ট্রিগার, যখন আমার ভিটিএইচ সে ক্রস করে যাবে ইনপুট ভোল্টেজটা, তখন কি আমার আউটপুটটা লো হয়ে যাবে, ঠিক আছে। আর এতক্ষণ সে হাই ছিল বেসিক্যালি, এর আগ পর্যন্ত গিয়ে। সো এটা হচ্ছে ভিএইচ, আর এটা হচ্ছে ভিএল। সিমিলারলি আমি যদি আবার ওখানে আসি যে এখন সকাল থেকে রাত হচ্ছে, সো কি এখন আবার ডাউনওয়ার্ড যাচ্ছে, এখন নিচে যাচ্ছে। সো এখন একটা বড় ভ্যালু থেকে সে আস্তে আস্তে আরো কমতেছে। আচ্ছা, আমি এইভাবে গ্রাফটা না এঁকে যেহেতু টাইমের সাথে সাথে আঁকতেছি, আমি একটু ওইভাবে আঁকি। আচ্ছা, সো এখন আমার হাই একটা ভ্যালু থেকে শুরু হবে, বিকজ হাই ভ্যালু কেন, বিকজ এখন দিনের বেলা। দিনের বেলা মানে আলো বেশি। সো আমার ফটো ডিরেক্টর সার্কিটের ভোল্টেজটাও বেশি। এখন হচ্ছে সে আস্তে আস্তে কমতেছে, বিকজ আলো কমে এসে আস্তে আস্তে রাত হচ্ছে। আচ্ছা, সো যেহেতু রাত হচ্ছে, আমার এখানে কোন ট্রানজিশন পয়েন্টটা জরুরি? এই ট্রানজিশন পয়েন্টটা, আউট, যে লোয়ার ট্রানজিশন পয়েন্ট। সো যখন এই পয়েন্টে রিচ করবে, তখন সে সাথে সাথে হাইতে চলে যাবে, যেহেতু এটা একটা ইনভার্টিং স্পিড ট্রিগার। আর এর আগ পর্যন্ত সে লো ছিল। এটা হচ্ছে ভিএইচ, এটা হচ্ছে ভিএল। সো আমি এই সার্কিট দিয়ে কি অ্যাচিভ করলাম? অ্যাচিভ করলাম হচ্ছে যে আমার যখন রাত হয়ে যাচ্ছে একটা পার্টিকুলার থ্রেশহোল্ডের পর, বেসিক্যালি আউটপুট ভোল্টেজ বেড়ে যায়। তখন সে আমার বাল্বটা জ্বালা দিচ্ছে, এই বাল্বটা। আর আগের কেসে দেখালাম যে যখন রাত থেকে সকাল হয়, তখন ভিটিএইচটা ক্রস করে গেলে আমার আউটপুটটা ফল করে লোতে চলে যাচ্ছে। আর লোতে চলে গেলে বাল্বটাও নিভে যাচ্ছে। সো আমার যে স্ট্রিট ল্যাম্প গুলা, এটা বেসিক্যালি আমি অটোমেটিক্যালি কন্ট্রোল করতে পারতেছি। আমার ম্যানুয়ালি কাউকে বলা লাগতেছে না যে সকাল হলে নিভাই দিবা আর রাত হলে জ্বালা দিবা। অটোমেটিক কন্ট্রোল হচ্ছে। সো এখানে আমার স্মিথ ট্রিগারের ইউজটা কি? স্মিথ ট্রিগারের ইউজটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে লাইটের সেন্সরের যে ফ্লাকচুয়েশনটা হয়, যে সাইন ওয়েভের মতো উপর নিচ, আমার যদি একটা বেসিক কম্পারেটর থাকতো, তাহলে কি হইতো? বেসিক কম্পারেটরের জাস্ট একটা ট্রানজিশন পয়েন্ট থাকে। তাহলে সে কি বারবার এই পয়েন্টে ইয়ে হতো না,
ফ্লিকার করতো না। তো আমি কি চাই যে ফ্লিকারিং যাতে না করুক। ঠিক আছে, আমি তো এখানে খুব ছোট করে রাখছি আমার এই স্যার, system-টা। হ্যাঁ, বলো। স্যার স্মিথ ট্রিগারে তো এরকম ওই যে একটা ডিফারেন্স আছে না, যে কি হলো, ও মানে ওইটা তো একটা ক্রসিং পয়েন্টের জন্য না, ওইটা হচ্ছে যে কি রিভার্সে যাওয়ার সময় যে কি কিছুক্ষণ আরো ওই যে দেখে মানে ফ্লিকারিং তো করার কথা না স্মিথ ট্রিগারে। হ্যাঁ, আমি আমি এখন বলতেছি যে কম্পারেটর হলে ফ্লিকার করতো, বা শ্মিট ট্রিগারে হয় না। শ্মিট ট্রিগার সুবিধা এটাই, এটা বোঝাচ্ছি আর কি। বাট কম্পারেটর তো হতো, তাই না? কম্পারেটর হলে কি হতো যে আমার গ্রাফটা এরকম হতো যে একটা পয়েন্টে হচ্ছে ট্রানজিশন পয়েন্ট, এটাই হচ্ছে আমার ভিটি, একমাত্র ট্রানজিশন পয়েন্ট। এখান থেকে যদি আমার খুবই হাই ফ্লিকারিং হতো, এই প্রত্যেকটা পয়েন্টে যখন আমার আপ ডাউন করতেছে, প্রত্যেকটা কি আমার প্রত্যেকটা পয়েন্টে কি ফ্লিকারিং হতো না, লাইটটা অন অফ করতো। বুঝতে হ্যাঁ পারছি। স্যার। বাট শ্মিট ট্রিগারে কিন্তু হচ্ছে না, আমার যত বড় ফ্লিকারিং থাকুক, আমার কিন্তু এই যে আমার কিন্তু আর এখানে রিচ করতেছে না, তাই না? আমার যদি কোনো কারণে এই আপ ডাউনটা অনেক বেশি হয়, তাহলে আবার ফ্লিকারিং করতে পারে। বাট ওটার সলিউশন হিসেবে কি করতে পারি, আমরা তো ভিটিএইচ আর ভিটিএল ভ্যালুটা চেঞ্জ করতে পারি, তাই না? এটা কিসের উপর ডিপেন্ড করে, ওই যে R1 ডিভাইড বাই R2 উপর ডিপেন্ড করতেছে। তো আমি যদি R1 R2 ভ্যালু চেঞ্জ করে ভিটিএইচ ভিটিএল এর ভ্যালুটা বাড়ায় কমায় দেই, তাহলে কিন্তু আমি এই চেঞ্জিংটাকেও বেসিক্যালি আমার কন্ট্রোলের মধ্যে রাখতে পারতেছি। আমার স্যার মেইন। রেফারেন্স যে ভোল্টেজটা ওইটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি না ভিটিএইচ আর ভিটিএল এর লাইক শিফটিংটা কতটুকু হবে? হ্যাঁ, হ্যাঁ। তো আমার হাতে অনেক কিছুই আছে কন্ট্রোল করার জন্য, ভি রেফারেন্সও আছে, আবার ভিটিএইচ ভিটিএল এর জন্য যে R1 R2 আছে, ওইটাও আমার হাতে আছে। সো আমার হাতে অ্যাকচুয়ালি অনেক কিছুই আছে কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, ভি রেফারেন্সটা কখন লাগে বলি। সো আমার ইমাজিন যে ফটো ডিটেক্টর সার্কিটের আউটপুট যেটা, ওটা যখন একদম অন্ধকার থাকে সে 0 ভোল্ট দেয়, আর যখন অনেক আলো থাকে সে 5 ভোল্ট দেয়। সো আমি কি যাচ্ছি, যখন সন্ধ্যা হবে, সন্ধ্যার সময় লাইটটা জ্বলে উঠবে, আর যখন ভোর হবে লাইটটা মানে বন্ধ হয়ে যাবে। সো সন্ধ্যা কি একটা মাঝামাঝি না, একদম অন্ধকারও না, আবার একদম আলোকিতও না। সো এটাকে কি আমি বলতে পারি না যে সন্ধ্যা হচ্ছে ইকুয়ালস টু 2.5 ভোল্ট। এই 2.5 ভোল্টটাকে আমি দিব হচ্ছে রেফারেন্সে। বুঝতে পারছি, যাতে রেফারেন্সের চারপাশে সে ওই এটা করে, মানে কি বলবো, ওই ট্রানজিশনটা করে। আর ভিটিএইচ ভিটিএল এর ভ্যালুটা তো জাস্ট ওই তো ওই নয়েজ ইমিউনিটির জন্য, যে ওই সুইংটাকে যাতে কন্ট্রোল করতে পারে। বুঝতে পারছি। জি স্যার। আহ, আচ্ছা, সো আজকের ক্লাস এখান পর্যন্তই থাকুক, আর বেশি সময় না নেই। এরপরের ক্লাসে আমরা পড়বো হচ্ছে তোমরা যেটা ল্যাব 6-এ করে আসবা, আই থিঙ্ক করেও আসছো অনেকজন। ওটার নাম হচ্ছে ওয়েভ জেনারেটর, বা স্কোয়ার ওয়েভ আর ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর। সো ওইটার থিওরিটা আমরা পরের ক্লাসে পড়বো। আহ সো পরের ক্লাস আই থিঙ্ক স্যাটারডে নিব, স্যাটারডে সেম টাইমে অনলাইনে। আমি ডিসকর্ডে পোস্ট করে দিচ্ছি, সবাই যাতে জানতে পারে। আচ্ছা, সো এখনকার ক্লাস এখানেই শেষ। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে তাহলে মিটিংটা এন্ড করে দিচ্ছি। ঠিক আছে তাহলে।